নমস্কার, জয় মাতারা, জয় গুরু বামদেব। আমি জ্যোতিষ গুরু দ্রোণাচার্য। আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠান দেখো না কেন, আশা করি মা তারা, বাবা গুরু বামদেবের আশীর্বাদে প্রত্যেকে ভালো আছো, সুখে আছো, শান্তিতে আছো। ইয়ে দর্শক বলু, তার কারণ হচ্ছে ভালো থাকার, সুখে থাকার, আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষ গুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান। দর্শক বন্ধু, আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি, বেদ, বেদান্ত, গীতা, পুরাণ, উপনিষদ, চণ্ডীর মতো বিভিন্ন বড় বড় ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা, গবেষণা করা, তন্ত্র মন্ত্র, টোটকা, প্রয়োগ পদ্ধতি, কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই। আর কি বলি, তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে দিই। দর্শক বন্ধু, আজকের সাবজেক্ট হচ্ছে বশীকরণ, সম্মোহন, আকর্ষণ। যখন তুমি তোমার ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলছো, যখন তুমি ভালোবাসা তৈরি করতে গিয়ে, অর্থাৎ ভালোবাসার সম্পর্ক তৈরি করতে গিয়ে বারবার ফেলিওর হচ্ছ, তার মানে তোমাকে এটা জানতে হবে যে তোমার মধ্যে সম্মোহন শক্তি তুমি হারিয়ে ফেলেছ, এবং তার সাথে সাথে তোমার যে আকর্ষণ শক্তি, সেই আকর্ষণ শক্তিটাও তুমি হারিয়ে ফেলেছ। তো কিভাবে এই আকর্ষণ শক্তি, সম্মোহন শক্তিকে বাড়িয়ে তুমি তোমার ভালোবাসার ক্ষেত্রে জয়ী হতে পারবে, সেটাই হচ্ছে আজকের মূল আলোচ্য বিষয়। তো মনের মানুষকে কিভাবে তুমি তোমার কাছে পাবে, নিজের জীবনটাকে সুন্দর করবে, হাসিতে খুশিতে দিন কাটাবে, সেটাই জেনে নেব আমরা। চলো জেনে নিয়ে যাক পুরোপুরি বিশ্লেষণ। জ্যোতিষ গুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি। দর্শক বন্ধু, আমি আমার প্রত্যেকটা ভিডিওর মাধ্যম দিয়েই তোমাদের যে দৈনন্দিন জীবনের সমস্যা, সেটা থেকে বেরিয়ে আসার রাস্তা আমি দেখিয়ে থাকি, পথপ্রদর্শকের কাজ করে থাকি এবং মার্গদর্শন করিয়ে থাকি। তো আজকের যে সাবজেক্ট, সেটা আমি তোমাদেরকে বলেইছি যে ভালোবাসার সম্পর্ককে সুন্দর করার জন্য, ভালোবাসার সম্পর্ককে জোড়া লাগানোর জন্য, দর্শক বন্ধু, একটা কথা হচ্ছে যে যখন আমাদের জীবন থেকে ভালোবাসা হারিয়ে যায়, ভালোবাসার সম্পর্ক তৈরি করার জন্য চেষ্টা করি। শুধু ভালোবাসার সম্পর্ক মানেই কি প্রেম প্রণয়ে ভালোবাসার সম্পর্ক, তা কিন্তু নয়। দাম্পত্য জীবনের সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, যে কোনো সম্পর্ক, সেই সম্পর্ক যখন ফাটল ধরে যায়, চির ধরে যায়, তিক্ততায় পরিণত হয়, তখন ভালো লাগে না। নিজেকে বড্ড আনলাকি মনে হয় এই পৃথিবীতে বোধহয় আমার থেকে অভাগা আর কেউ নেই। কে না চায় যে আমার ভালোবাসার মানুষটা আমার কাছে থাকবে, আমাকে ভালোবাসবে, আমি তাকে নিয়ে ঘুরবো, একটু পার্কে যাব, গল্প করব, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করব, জীবনটা আনন্দে কাটাবো। ভাই, জন্মেছি একবার, মরবো একবার। তাই তার মধ্যে যদি ভালোবাসাই না থাকলো, তাহলে জীবনটা কিসের জন্য? পড়াশুনো করব, চাকরি করব, বাড়ি করব, গাড়ি করব, কিন্তু ভালোবাসা জীবনে না থাকলে কিছুই নেই। তাই জীবনে ভালোবাসার সম্পর্ককে সুন্দর করার জন্য, মধুর করার জন্য, দাম্পত্য জীবনের ক্ষেত্রে কি হয় দর্শক বন্ধু, আজকালকার দিনে অশান্তি, ঝগড়াঝাঁটি, কথায় কথায় তর্কাতর্কি, বিরক্ত হওয়া, একে অপরকে না জানিয়ে কোনো কিছু করা, এ বলছে বেশ করেছি, ও বলছে বেশ করব, ও বলছে কেন তোমাকে আমি বলতে যাব, তুমি আমার কে? হাই, এ আবার কি কথা? স্বামী স্ত্রীর সম্পর্ক অত্যন্ত পবিত্র সম্পর্ক, সেখানে বলছে, বাস্তব নিয়ে কথা বলছি, বাস্তবে এগুলো ঘটে, মেনে নিতেই হবে, কিছু করার নেই এই কথাগুলো। তাই যাতে এই ঘটনাগুলোর পুনরাবৃত্তি না ঘটে, তাই কি করবে না, যদি কোনো কারণে তোমার মধ্যে কোনো নেগেটিভ শক্তি এসে থাকে, নেগেটিভ এনার্জিতে ভরে যায়, তখনই কিন্তু তোমার জীবনে এই ঘটনাগুলো ঘটতে থাকে।
তাই আজকের ক্রিয়াটা এমনই একটা শক্তিশালী ক্রিয়া, অত্যন্ত সহজ সরল উপায়, বাট ভীষণ শক্তিশালী। কি করবে? যে কোনো দিন একটা মাত্র সামগ্রীর প্রয়োজন। কি সামগ্রী? না, যেটা আমরা খাই, যেটা আমাদের খাদ্যে খাবারে স্বাদ আনে, আবার ভালোবাসার ক্ষেত্রেও স্বাদ নিয়ে আসে। হ্যাঁ, হয়তো নোনতা, কিন্তু সেই নোনতাটাই মিষ্টতায় পরিণত করবে আজকের এই ক্রিয়া। নুন, খাবার নুন, যে নুন আমাদের রান্নাঘরে থাকে, যে নুন দিয়ে আমাদের বাড়িতে রান্না করা হয়, সেই নুন থেকেই, দরকার নেই নতুন করে নুন কিনে আনা, 2 চামচ নুন একটা কাগজের মধ্যে নিয়ে নাও লুকিয়ে। যখন তুমি বাথরুমে স্নান করতে যাচ্ছ যে কোনো দিন, ওই নুনটাকে নিয়ে তুমি বাথরুমে ঢুকে কি করবে? পুরুষ নারী উভয়ের ক্ষেত্রেই বলছি, ডান কাঁধের এইখানে নুনটাকে রাখবে, ঠিক এই জায়গায়। ডান কাঁধের এই জায়গায় নুনটাকে রাখলে 1 চামচ বা 2 চামচ রেখে বাম হাতে ঠিক এই যে আঙুল আছে এরকমভাবে আঙুলটাকে রাখবে, আমি যেভাবে রেখেছি নুনের উপরে রেখে স্কিনে একটা মন্ত্র দেখাবে। এই মন্ত্রটা, এটা একটা আমল। আজ থেকে অনেক দিন আগে আমি রাজস্থানে গিয়েছিলাম, সেইখানে একজন, উনি এই তন্ত্রবিদ্যার সাথে যুক্ত, উনি এই পদ্ধতিটা এবং আমলটা আমাকে দিয়েছিলেন। তো পরীক্ষিত প্রমাণিত বহু মানুষের উনি উপকার করেছেন, আমিও যাদেরকে দিয়েছি তারা উপকৃত হয়েছেন। আজকে ভিডিওর মাধ্যম দিয়ে তোমাদের হাতে তুলে দিচ্ছি। এই মন্ত্রটাকে বা এই আমলটাকে 21 বার জপ করবে। যখন 21 বার জপ করছো তখন তুমি কি করবে? বশকারীর মুখটা স্মরণ করবে। বশকারী বলতে বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, হাজব্যান্ড, ওয়াইফ, এক্স বয়ফ্রেন্ড, এক্স গার্লফ্রেন্ড, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব। যদি ছেলে মেয়ে বিপদগামী হয়ে থাকে তার জন্যও বাবা মা করতে পারবে, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তো এই অবস্থায় 21 বার বলছো, বলার পর কি করবে? পুরো নুনটাকে, জাস্ট একটু নুন কাঁধে থাকবে, বাকি নুনটাকে এরকম করে ঝেড়ে বাথরুমের মধ্যেই ফেলে দেবে। মানে আমি 3 বার দেখাচ্ছি বলে তোমাদেরও 3 বার করতে হবে না, তোমরা একবারও ঝেড়ে ফেলতে পারো, একটু নুন যেন থাকে। দিয়ে কি করবে? ওই নুনটা গায়ে থাকা অবস্থায় অল্প একটু নুন জাস্ট লেগে থাকবে, তুমি স্নান করো। সারেও স্নান করতে পারো, বালতির জলেও স্নান করতে পারো। তারপরে ফ্রেশ জলে তুমি সাবান শ্যাম্পু যা খুশি মেখে স্নান করতে পারো, অসুবিধে কিছু নেই। কিন্তু জলটা যখন ঢালছো বা প্রথম যখন সাওয়ালে জলটা নিচ্ছ, পজিটিভ একটু চিন্তা ভাবনা করবে, সেই বশকারীর মুখটাকে ভালো করে স্মরণ করবে, করে তুমি স্নান করে বেরিয়ে চলে আসো। পরপর 3 দিন করবে এই ক্রিয়াটা, যে কোনো দিন থেকে শুরু করো। দেখো নুনের মধ্যে এতটাই শক্তি লুকিয়ে আছে, এতটাই পজিটিভিটি নিয়ে আসে, সম্মোহন, বশীকরণ, আকর্ষণ। আমাদের যে তন্ত্রে বিভিন্ন ক্রিয়াকর্ম আছে তার মধ্যে এই নুনের গুণ হচ্ছে অপরিসীম। সাংঘাতিকভাবে টেনে নিয়ে আসতে শুরু করে, গিয়ে তোমাকে হয়তো ছেড়ে দিয়ে চলে গেছে, কোনোভাবেই তাকে ফিরিয়ে আনতে পারছো না। তারা হাতে ধরছো, পায়ে ধরছো, কান্নাকাটি করছো, হয়তো তর্ক বিতর্ক হয়েছে, বলছো, স্বীকার করছো, নিজেকে স্যারেন্ডার করছো যে আমার ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, ঠিক আছে আমি আর কোনো দিন করবো না। হ্যাঁ, সে একবারে নারাজ হয়ে বসে আছে। সে ভগবানকে ডাকলে বরঞ্চ সন্তুষ্ট হয়ে বরদান দেয়, কিন্তু সে একজন এমন জেদি আছে, তার মানে কি, তার তোমার তুলনায় তার পজিটিভ এনার্জি, পজিটিভ শক্তিটা কিন্তু অনেক বেশি, পাওয়ারটা। তাই তুমি তাকে করতে পারছো না। আর এই ক্রিয়া অসম্ভবকে সম্ভব করে দেবে। ফোনে ব্লক করেছে, ব্লক খুলে সে নিজেই ফোন করবে, রাজি হবেই হবে যে কোনো ক্ষেত্রে। টানা পরপর 3 দিন একইভাবে নুন নিয়ে ঠিক একই প্রসেসে স্নান করবে। তো আমলটা স্ক্রিনে দেখাচ্ছে, আমলটা হচ্ছে, উচ্চারণটা ভালো করে শোনো, স্ক্রিনে তো দেখাচ্ছেই, ইয়া খায়ে ফু, ইয়া খায়ে ফু, ইয়া খায়ে ফু। ঠিক এইভাবে হাতের আঙুলগুলো রেখে, বাম হাতে
চমৎকারভাবে রেজাল্ট দেবে। প্রত্যেকে করো, দেখো দুর্দান্ত রেজাল্ট পাবে। ভালোবাসার ক্ষেত্রে, বন্ধুত্বর ক্ষেত্রে, এমনকি যে তোমার সঙ্গে শত্রুতা করে, সে শত্রু কিন্তু মিত্রে পরিণত হবে। সেও ক্ষমা চাইবে এসে যে না আমি ভুল করেছিলাম, আমি আর কোনো দিন তোমার সঙ্গে ঠিক এই মানে শত্রুতা তার বলবে না মুখে যে এই রকম ব্যবহার আর আমি করব না, এর জন্য সত্যিই আমি অনুতপ্ত হবে সে, ভালোবাসার ক্ষেত্রেই হোক আর শত্রুতার ক্ষেত্রেই হোক, দাম্পত্য জীবনের ক্ষেত্রেই হোক। শেষ করছি আজকের অনুষ্ঠান। দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য মা তারা, বাবা, গুরু, বামদেবের কাছে একটাই করে জোরে প্রার্থনা, আমার প্রতিটি ভক্ত, শিষ্য, ফ্যান, ফলোয়ার, সাবস্ক্রাইবার পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠান দেখুক না কেন, তারা প্রত্যেকে ভালো থাকুক, সুখে থাকুক, শান্তিতে থাকুক, তাদের মুখের হাসিটা বজায় থাক, সর্বোপরি তারা জয়ী হোক। জয় বাঙালি হচ্ছে একমাত্র আমার লক্ষ্য। শেষ করছি আজকের অনুষ্ঠান। জয় তারা, জয় জয় তারা, জয় বাম, জয় তারা।